ভাই এখানকার মানুষেরা খুব পরিশ্রমী। গ্রামে সবাই চাষবাস করতে চলে গেছে, যার জন্য গ্রামটাতে মনে হচ্ছে যেন কেউ নেই বাড়ি ঘরে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইউরোপের হায়েস্ট ভিলেজের একদম টপে। এটাই হচ্ছে পয়েন্ট। একটা প্রাচীন চার্চের মধ্যে চলে এসেছি বন্ধুরা। দেওয়ালে যিশুর ছবি। ভাই গরুর কানে দেখুন হলুদ রঙের নাম্বার লাগানো আছে, মানে এটা কত নম্বর, যার গরু সে বুঝতে পারবে। ভাই এখানে সিনেমার ডেটে রয়েছে, সিনেমা দেখানো হয়। এ দেখুন সিনেমা হল। ভাই আমার মনে হচ্ছে গ্রামে সবাই চাষবাস করতে চলে গেছে, যার জন্য গ্রামটাতে মনে হচ্ছে যেন কেউ নেই বাড়ি ঘরে। চলুন ওদিকে দেখি। কেউই বাড়ির বাইরে বেরোচ্ছে না ঠান্ডার মধ্যে মনে হয়। ভাই এটা কোন জায়গায় ঢুকছি জানি না, কারোর বাড়ির মধ্যে নাকি বাড়িগুলো বানানো হচ্ছে। দেখো ওই ভিতরে কাজ হচ্ছে ভিতরতে। Oh, spout. Nomor coba. Jangan coba. Rokor kar. Karga, sirokor kar. Tourist. Yaznak. Beach. Oh, little English. Yes, your house. Okay. You know English? Yeah. You live here? In some area. Some area. How many persons are live in this area? Like in winter, like 30 family. 30 family in winter time. Now 30 family here. Yeah. Okay. Fantastic. And this is the highest point of Europe, highest village. Yeah. Thank you. Madlova. ভাই এখানে বরফের পাটা পিছলে যাচ্ছে। চলুন ওটা অন্যদিকে যাই। এবার সাইড দিকে একটু অন্যদিকে গ্রামে যাই, আপনাদের দেখাই। চড়াই উতরাই, পুরো রাস্তাটা হচ্ছে চড়াই উতরাই। আর এখনই একটা ছেলে বললো এখানে 30 ঘর এখন উইন্টারে থাকে, কারণ বরফ পড়ছে বলে অনেকে গ্রাম থেকে নিচে চলে গেছে। একটু এপ্রিল মের দিকে আসলে পরে গ্রামের লোকজন পাওয়া যায়। এখন বেশিরভাগ বাড়িগুলো কিন্তু বন্ধ রয়েছে। ভাই দেখুন এখানেও অনেক রকম অনেক বাড়িঘর দূরও আছে, অনেক বাড়িঘর আছে। এখানে কাঁচ দিয়ে বসানো আছে, কাঁচও বসানো আছে, কাঠ আর কাঁচের কাজ। আর উপরেগুলো পাথরের টাইলস করা এবং তার উপরে পাথর পড়েছে, দেখুন বরফ পড়েছে। ফ্যান্টাস্টিক, বিউটিফুল।
টোটাল ভিলেজটা। নগর কার ভাই, এখানে ঘোড়ার মানুষ। মানুষরা এখানে কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে দেখুন বসবাস করছে। আর ওইখানে আগুন জ্বালানো আছে। এই ভদ্রলোক আসছেন, ভদ্রমহিলা আসছেন, আগুন জ্বালানো আছে। কারণ আগুন না জ্বালালে পরে এরা কিন্তু এখানে থাকতেও পারবে না। এখানে প্রত্যেকটা বেশিরভাগ মানুষের কিন্তু ঘোড়া আছে, দেখুন। ভাই বরফ কাকে বলে? ওয়াও, পুরো পাউডার বরফ। ওরে বাপ রে বাপ। ঘোড়া, গরু সবই এখানে রয়েছে কিন্তু। এটা একদম ভিলেজের টপ থেকে নিচের দৃশ্য। ভাই দেখুন, চলে এলাম, দারুণ সুন্দর মাউন্টেন। এগুলো সব কাফে রয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইউরোপের হাইয়েস্ট ভিলেজের একদম টপে। এটাই হচ্ছে পয়েন্ট। এনজয় দ্য ট্রিপ অফ জর্জিয়া। বাড়িগুলো দেখো ভাই, পাথর বসে বসে তৈরি করা। আমাদের অনেকটা সেই হিমাচলের মতো বরফের এই যে ছাদগুলো দেখছো, এই ছাদগুলোতে দেখো বরফ জমে আছে। আর ওইটা হচ্ছে জর্জিয়ার হাইয়েস্ট পিক। প্রতিটা বাড়িতে দেখো চিমনি করা আছে। আর এইখানে বিভিন্ন রকম নিচে একটা নদী বইছে, দেখো। অ্যাকচুয়ালি জর্জিয়া কিন্তু 9টা প্রভিন্স আছে, জানো তো। এবং আর আছে দুটো অটোনোমাস প্রভিন্স। একটা হচ্ছে আবখাজিয়া, একটা হচ্ছে আজারিয়া। আবখাজিয়া হচ্ছে ব্ল্যাক সির ধারে, এবং তার প্রধান শহর হচ্ছে বাটুমি। আর উত্তরে রয়েছে যেটা রাশিয়ার আন্ডারে, আমাদের যেরকম কাশ্মীর আছে রাশিয়ার আন্ডারে, পাকিস্তানের আন্ডারে, সেরকমই এখানেও জর্জিয়ার একটা পোর্শন কিন্তু রয়েছে রাশিয়ার আন্ডারে। সেটা হচ্ছে আবখাজিয়া। আমি আবখাজিয়া যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেবে না ওখানকার রাশিয়ান আর্মিরা। এখান থেকে বললো তো যাওয়া ওই দিকটা হবে না, কারণ রাশিয়ার দিকে বর্ডারের দিকে আমার যাওয়া হবে না। তো আমি এই উজগলি পর্যন্তই এলাম। এবং এই উজগলিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোপের হাইয়েস্ট ভিলেজ। ভাই ওইটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, দেখা যাচ্ছে টাওয়ারটা। ভাই দেখো, এখানে গরু চড়ছে ইউরোপের হাইয়েস্ট ভিলেজে, বরফের মধ্যে। আর ওইটা হচ্ছে ওই যে টাওয়ারটা, ওইটা হচ্ছে টপ অফ ইউরোপ। ওখানে যাব, ওখান থেকেও ভিউটা নেব।
এই চার্চটা রয়েছে এখানে। ওল্ড পেন্টিংস চার্চের মধ্যে রয়েছে। ভাই মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, অসাধারণ সুন্দর ভিউজ। ভাই গরুর কানে দেখুন হলুদ রঙের নাম্বার লাগানো আছে, মানে এটা কত নম্বর, যার গরু সে বুঝতে পারবে। চলুন এগোনো যাক। ভাই উসগলি ঘুরতে এসে মন একদম ভরে গেছে। আর আপনারা কিন্তু উসগলিতে আসলে অবশ্যই একবার এই অক্টোবরে আসবেন, অসাধারণ সুন্দর লাগবে। ভাই এখানে হর্স রেন্টারও হয়। আর এখানে দেখুন মানুষজন কাজ করছে। দেখুন কুকুরটা আমার কাছে এসে থেমে গেল। ভাই আমি কি বলবো, একটা ঘটনা, সেটা হচ্ছে কালকে আমি যখন যুগদিদি থেকে আসছিলাম মেস্তিয়াতে, তখন নেমেছিলাম, তখন বাজে 3টে, কিন্তু মেস্তিয়া তখন কোনো বাস ছিল না, এবং যে বাসটা আসছিল সেই বাসটা ফুল ছিল। তো আমাকে ওরা বলল যে আপনি এখানে দাঁড়ান, এখনই বাস আসবে। আর একটা বাস এলো, সেটা তো ফুল ছিল। তখন একটা লোক আমাকে বললো যে আমার কাছে গাড়ি আছে, আপনি আমাকে এই টাকা দেবেন, আমি আপনাকে পৌঁছে দেবো। আমি জানি না ভাই, অত টাকা আমি দিতে পারবো না। লাস্টে দরাদরি করতে 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 একটা লিমিটেড টাকায় মোটামুটি দেখলাম যে আমি তো বাস পাচ্ছি না, কতক্ষণই বা দাঁড়াবো। তখন আমি ওর সঙ্গে চলে এলাম। মাঝখানে গাড়িটা ও এত বাজে চালালো, এবং মাঝে মাঝে দাঁড়াচ্ছে, সে ড্রাঙ্ক করছে, আবার চালাচ্ছে। এই করতে করতে রাত 9টার সময় আমাকে ঢুকালো মেস্তিয়ায়। প্রায় 6 আওয়ার্স লাগলো আমার আসতে যুগদিদি থেকে। এবং টোটাল আমি একা ছিলাম গাড়িতে, একজন লোক ছিল, সে আবার নেমে গেল পথের ধারে। পুরো অন্ধকার রাস্তা, কোথাও কেউ নেই। গাড়িটাকে এমন করে চালাচ্ছে, মাঝে মাঝে খাদের দিকে চলে যাচ্ছে। আমি তো ভাবছিলাম বোধহয় এইখানে বোধহয় শেষ হয়ে গেল আমার ট্রাভেল জর্জিয়াতে। কিন্তু তাহলে শুধু ভগবানের নাম করছি আর চলছি আস্তে 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 আস্তে। লাস্টে ভাই এসে পৌঁছেছি। তখন রাত্রি 9টা। আমার একটা হোস্টেল বুকিং ছিল, সেই হোস্টেলটায় ঢুকলাম রাত 9টায়। তাকে আমি আর কিছু বলিও নি, আর বলি বা কী করবো। যাকে আপনারা যখন আসবেন তখন একটু ভাবনা চিন্তা করবেন গাড়ির ব্যাপারটা নিয়ে। একা একা বেশি আসবেন না, রাত্রের দিকে খুব একটা বেশি আসবেন না মেস্তিয়াতে। যত পারবেন দিনের বেলা কিন্তু আসবেন। আর তিবিলিসি থেকে, কুটাইসি থেকে, বাটুমি থেকেও আপনি সকালের দিকে অনেক গাড়ি পেয়ে যাবেন মেস্তিয়াতে আসার। আর মেস্তিয়া থেকেও ব্যাক করার, তিবিলিসি বাটুমি ব্যাক করার কিন্তু গাড়ি পাওয়া যায় সকাল 8টায়। ভাই এখানেও দুটো টাওয়ার আছে। ভাই ওই নদীটা বয়ে যাচ্ছে, দেখুন ওই দিক দিয়ে গিয়ে ওই নদী চলে যাচ্ছে ওইদিকে। আর আমরা যেখানে সেই গিয়েছিলাম টাওয়ার অফ লাভ, ওইদিকে। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে টাওয়ার আছে, এবং এই টাওয়ারগুলো সাধারণত চিমনি হিসেবে ব্যবহার করা হয়, এবং সবই কিন্তু পাথরের বাড়ি।
ভ্রমণের শেষে এক কাপ কফিতে মুখ দিয়ে উজগুলি ভ্রমণটা শেষ করতে হবে। আর এই ঠান্ডার মধ্যে কফিটা ভালোই লাগে, চিনিটা আলাদা দিয়েছে। বাইরে প্রচুর ঠান্ডা, তো কফি খাচ্ছি। ভাই এখানে জিনিসের দামগুলো খুব এক্সপেন্সিভ, খাবারগুলো অন্য কোনো খাবার খেতে পারছি না, তাই একটু কফি খাচ্ছি। কফিটা ভালো করেছে কিন্তু দুধটা একটু কম দিয়েছে।